الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن الله أنزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلفا ألوانها وقال نبينا محمد صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم بارك وسلم عليه পঞ্চায়েত বাড়ি মাসুম মার্কেট জামে মসজিদের উদ্যোগে 11তম ওয়াজ ও দোয়া মাহফিলের আজকে তৃতীয় দিবস। আজকের এই দিবসে সভাপতির আসন গ্রহণ করিবেন হাফেজ মাওলানা মনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে আছেন জনাব
কামরুজ্জামান সোহেল, উদ্বোধক হিসেবে আছেন জনাব শিবলি মাহমুদ সুমন। আমন্ত্রিত অতিথি, প্রধান মেহমান, আমন্ত্রিত মেহমান সহ পৃষ্ঠপোষক এবং এই যে মাহফিলের উদ্যোক্তা এবং প্রধান, সবচেয়ে যে বেশি মেহনত করেন আমাদের সকলের প্রিয় ভাই জনাব মাসুম সরকার ভাই, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, পর্দার অন্তরালে কান পেতে আছে আমার পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোহায় ভালো আছি। গত বছর আমি এখানে এসেছিলাম, তো এই বছরও আপনারা আমাকে এখানে দাওয়াত করেছেন, সবই আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কে ভালোবেসেই এই টান, এই দাওয়াত, এই আশা, আমন্ত্রণ, দাওয়াত গ্রহণ, এটা ঈমানের অন্যতম একটা অংশ। দুনিয়াতে যদি আমরা কাউকে ভালোবাসি, ভালোবাসবো আল্লাহর জন্য। কার জন্য? দুনিয়াতে যদি কাউকে আমরা ঘৃণা করি, সেই ঘৃণাটাও হবে আল্লাহর জন্য। আমি কোনো কিছু দান করলাম, সেই দানটাও হবে লিল্লাহ, আল্লাহর জন্য। আর যদি আমি কোনো দান থেকে বিরত থাকি, সেই বিরত থাকাটাও হবে আল্লাহর জন্য। রাসূল বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান। এই সব গুণে যদি আমি আপনি গুণান্বিত হতে পারি, আল্লাহ আমার আপনার ঈমানকেও পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই মোর মার্কেটে আমি যতদূর দেখেছি, অনেক ভাইয়েরা বাবারা চায়ের দোকানে আশেপাশে বসে আছেন, আড্ডা দিচ্ছেন। যেহেতু এটা কোনো রাজনৈতিক সভা না, সম্মেলন না, এটা হচ্ছে কোরআনের একটা তাফসীর। এখান থেকে কিছু কথা আল্লাহ যদি তৌফিক দেন আমি বলতে পারবো। আল্লাহর তৌফিক ছাড়া আমার একটা কথা বলার কোনো সুযোগ নেই। তো আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এই যে সুন্দর সামিয়ানা, লক্ষ লক্ষ টাকা বাজেট, এই একটা অনুষ্ঠান করতে, এই অনুষ্ঠানটা পরিচালনা করতে যে জনাব মাসুম সরকার ভাই যে করছেন, আপনাদের যাদের কানে আমার আওয়াজ যাচ্ছে, আসুন না একটু কোরআন থেকে কিছু শুনি, কিছু বলার চেষ্টা করি, এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ওই ধরনের ঈমান দান করুন, আমিন। আপনাদের সম্মুখে আমি কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা, সূরা আল ফাতির ৩৫তম সূরা, এর ২৭ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু কথা আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, আমার বিষয়টির একটা শিরোনাম যদি দেই, একটা হাদিস পড়েছি, যে হাদিসটা বাচ্চারা নুরানি মক্তবে ওরা শিখে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আপনারা অনেকে হয়তো বা জানেন হাদিসটা। প্রত্যেক মুসলমানের উপর ইলম ও অন্বেষণ করা ফরজ। এই নিয়ে কিছু কথা বলবো। আসলে ইলমটা কি, সেই ইলম দ্বারা কোন ইলমকে বোঝানো হয়েছে, ঈমান কি, ইলম কি, ইলম নিব কোত্থেকে আমরা, ইলমটা আমাদের মধ্যে আসবে কোত্থেকে? দুনিয়ার বই থেকে, দুনিয়ার সাহিত্য থেকে? হ্যাঁ, দুনিয়ার বই থেকে, সাহিত্য থেকে, মেডিকেল, সায়েন্স, টেকনোলজি, এগুলা থেকে তো ইলম আসবেও। এগুলো থেকে ইলম আসার এর আগের পূর্ব শর্ত হচ্ছে ইলম আসবে আসমান থেকে। বলুন না সুবহানাল্লাহ। কোথা থেকে আসবে? আসমান থেকে। সে আরশে আজিমে কে বসে আছেন? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। রহমান কোথায় বসে আছেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই জগৎ, মহাজগৎ, আকাশ মণ্ডলী, তারকারা যে নিহারিকা কে কন্ট্রোল করছেন, সেই জ্ঞান জানার দরকার আছে না?
সেই জ্ঞানের দিকে ইঙ্গিত করে বলা হয়েছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। সম্মানিত ভাইরা আমার, 9:30 পর্যন্ত সময়, 30 মিনিট সময় আছে, ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে পাঠানোর পর আমাদেরকে ঈমান দিয়েছেন। যখনই আমরা আদম আলাইহিস সালামের মাধ্যমে আসলাম, তখনই আমাদের ঈমান দিয়ে সবচেয়ে বড় নিয়ামত দিয়ে পাঠানো হলো। কিন্তু ঈমান আগে না ইলম আগে? একটা প্রশ্ন যদি আপনাদের করি, ঈমান আগে না ইলম আগে? সবার সাথে আমি একমত হতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মুহাম্মদ, فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات الله أكبر। فاعلم মানে ইলম, ফাআলাম মানে ইলম, তোমরা ইলম শিখো, জানো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, গোলামেরা, তোমরা যারা দুনিয়াতে আছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, যাদেরকে দুনিয়াতে খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আগে জানো। তোমাকে কে পাঠিয়েছে? তোমার সৃষ্টিকর্তাকে, রিজিকদাতাকে। তোমাকে দুনিয়া থেকে নিয়ন্ত্রণ করছে, অর্থ দিচ্ছে কে, শান্তি দিচ্ছে কে, অসুখ দিচ্ছে কে, অসুখ থেকে আবার পুনরায় আরোগ্য দিচ্ছে কে, সেই জ্ঞানটা জানো। এই সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সব কিছু দেওয়ার একচ্ছত্র মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সৃষ্টিকর্তা নাই, রিজিকদাতা নাই, হুকুমদাতা নাই, বিধানদাতা নাই। এই সব কিছু দেওয়া একচ্ছত্র ক্ষমতা রেখে দিয়েছেন এই জগৎ, বিশ্ব জগৎ, মহাজগৎ, সব কিছু যে সৃষ্টিকর্তা, তার নাম হচ্ছে কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, আগে শিখো, আগে জানো, আগে বুঝো, এই দুনিয়া কে সৃষ্টি করছেন, কে নিয়ন্ত্রণ করছেন। সকালবেলা পূর্ব দিকে তাকাও, সূর্যটা কে উঠাচ্ছে। সন্ধ্যাবেলায় পশ্চিম দিকে তাকাও, সূর্যটা কে ডুবাচ্ছে। কে ডুবাচ্ছে? ইউনূস সরকার, ট্রাম্প, ভারতের নরেন্দ্র মোদী, ফেরাউন, নমরুদ, বা ভবিষ্যতে আসবে এর চেয়ে আরো কোনো বড় ক্ষমতাধর ব্যক্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, একটু ফিকির করো, একটু চিন্তা করো। এই যে সাগর, মহাসাগর, নদ নদী, পাহাড় পর্বত, এগুলা কে বানিয়েছে? একটু চিন্তা করার কথা বলা হয়েছে, এগুলো কে বানিয়েছে? এই যে আপনাদের যে টিলাগুলো আছে, ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলো কে বানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাম, তোমরা জানো, বুঝো, জ্ঞান অন্বেষণ করো। বিপদে পড়ে না, হুমকিতে পড়ে না, কারো দুঃখায় পড়ে না, তোমরা জেনে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার সাক্ষ্য দান করো। আল্লাহু আকবার। জেনে বুঝে দিতে হবে, না বুঝে চাপে পড়ে, ভয়ে পড়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ আমি আপনি হাজারো বার পড়ি, আল্লাহর দরবারে আমি মুসলমান ইমানদার হব না। দেখবেন, লঞ্চ যদি ঝড়ের কবলে পড়ে, সাগরে, মহাসাগরে যখন জাহাজগুলো ঝড়ের কবলে পড়ে, তখন জাহাজে, লঞ্চে, সেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যেই থাকুক, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। সবাই কি করতে থাকে? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কি সবাই মুসলমান হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলছেন সূরাতুল আনফাল 35তম সূরার নাম হচ্ছে সূরা আল ফাতির।
27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ একটু চিন্তা করো। ألم تر أن الله أنزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلفا ألوانها। হে দুনিয়ার মানুষ, তোমরা একটু চিন্তা করো, এই যে আকাশ, এত সুবিশাল আকাশ, যেদিকে তাকায় মনে হয় আকাশটা পৃথিবীর ওই প্রান্তে গিয়ে মাটির সাথে মিশে গেছে, আবার যদি বাম দিকে তাকায় মনে হয় যে বাম দিকে গিয়ে মাটির সাথে মিশে গেছে। এই যে আকাশটা আমাদের উপর ছাদ হিসাবে আছে, এই ছাদকে দাঁড় করাইতে কয় লক্ষ পিলার আছে? কয়টা পিলার আছে? কয় লক্ষ পিলার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আকাশকে দাঁড় করিয়েছেন। তোমরা একটু পাহাড়ের দিকে তাকাও, যেই পাহাড়গুলো এত বিশাল সুবিশাল, এই জমিনের মধ্যে সবচেয়ে কঠিন কঠিন বিষয় হলো পাহাড়। এই পাহাড়গুলো কে বানিয়েছে? দুনিয়ার কোনো ক্ষমতা নয়। চৈত্র মাসে যখন প্রচন্ড তাপদাহ চলে, বৈশাখ মাসে যখন বৃষ্টি না হয়, জমিন ফেটে চৌচির হয়ে যায়, জমিনের গাছ গাছালি যখন মরে যায়, ফসলগুলো টুকরো হয়ে যায়, ঢলে যায়। বৈশাখ মাসে যখন ধান ভরাবে, আমরা নিজেরা সেচ দিয়ে গোড়া ভিজিয়ে রেখি, কিন্তু রোদের তাপমাত্রার তীব্রতা এত বেশি থাকে, আমি আপনি নিচ দিয়ে পানি দিতে পারি কিন্তু আগা সোজা থাকে না। হয় না এরকম যে ডিপ মেশিনে পানি আপনি দিচ্ছেন, ক্ষেত ঠিকই ভিজা কিন্তু ধানের আগাগুলো এরকম হেলে পড়ে। সেই বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে তীব্র তাপদাহ চললে, খরা চললে, এই জমিনকে ঠান্ডা করেন একমাত্র মালিক, সেই মালিক হচ্ছে আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, ألم تر أن الله أنزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلفا ألوانها। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো আসমান থেকে পানিকে বর্ষণ করে? আসমান থেকে পানি বর্ষণ করেন হচ্ছে একমাত্র আল্লাহ। দুনিয়ার কোন ক্ষমতা আকাশ থেকে পানি বর্ষণ করাইতে পারে না। প্রযুক্তি বের হচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে আমরা এক একটা দেশ ধ্বংস করতে পারি, কিন্তু এই পর্যন্ত এমন কোন প্রযুক্তি কেউ বের করতে পারে না আকাশ থেকে পানি বর্ষণ করতে পারে। করছে যে রাশিয়া, আমেরিকা, সেকেন্ডের মাধ্যমে আমাদের বাংলাদেশ শেষ। এরকম এরকম বোমা, পারমাণবিক বোমা মানে তারা বসে আছে। পারলে এটা করুক যে আকাশ থেকে ইচ্ছা মতো পানি বর্ষণ করাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, পারবে না। অতীতেও পারে নাই, বর্তমানেও পারছে না, ভবিষ্যতেও পারবে না। সেই ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। আমি মালিক, আমি সকল ক্ষমতার উৎস। আমি সূর্য উঠাই, আমি সূর্য ডুবাই, আমি দিন দেই, আমি রাত দেই। আমি সেই ক্ষমতার মালিক। আসমান থেকে পানি বর্ষণ করিয়ে জমিনটা ফাটিয়ে জমিন থেকে ফসল দিয়ে তোমাদের খাবার দিই। বলুন আল্লাহু আকবার। জমিন আসমান থেকে পানি দেন, যেই জমিন ফেটে চৌচির হয়ে যায়, সেই জমিন থেকে, মাটির গভীর থেকে আবার ঠিকই বীজ ফুটে সেখান থেকে অঙ্কুর বেরিয়ে আমাদের জন্য ফসলের ব্যবস্থা করে দেন। সে আল্লাহর জ্ঞান কি দরকার আছে না নাই? সে আল্লাহর জ্ঞান দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই, পরের আয়াতটা আরো, পরের অংশটা আরো মজার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা। আমি যে জমিন থেকে তোমাদের জন্য ফসল দেই, বিভিন্ন ফল দেই, আম দেই, কলা দেই, কাঁঠাল দেই,
এক গাছের কাঁঠাল আর এক গাছের কাঁঠালের সাথে স্বাদ মিলে না, এক গাছের আম আর এক গাছের আমের সাথে স্বাদ মিলে না। সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা, আমি তোমাদের রং বেরং বিভিন্ন কালারের আম দিয়ে থাকি, লিচু দিয়ে থাকি, কাঁঠাল দিয়ে থাকি, বিভিন্ন রং হয়ে থাকি। এটা দুনিয়ার কোনো ক্ষমতা নয়, দুনিয়ার কোনো প্রযুক্তি নয়, এর একমাত্র ক্ষমতা হচ্ছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি পারবো? যে আমের ধরেন কালার হয় না, অনেক সময় আম পেকে যায়, কালার হয় না, এই রাউন্ড নাইটে এই পঞ্চায়েত সবাই মিলে যদি চেষ্টা করি, একটা আমকে আপনি কালার বানাতে পারবেন? যদি মেডিসিন দিয়ে বানান, ফরমালিন দিয়ে যদি আপনি লাল বানান, সেটা আপনি নিজেও খাবেন না, মানুষ তো খাবে দূরের কথা, বরঞ্চ আপনার জেল জরিমানাও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলছেন ফাখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা, আমি যে জমিন থেকে তোমাদেরকে ফল দেই, কলা দেই, আনারস দেই, আম দেই, বিভিন্ন পেয়ারা দেই, বিভিন্ন কাঁঠাল দেই, একটা স্বাদ আরেকটার সাথে মিলে না, একটা রং আরেকটা রঙের সাথে মিলে না। এই একচ্ছত্র ক্ষমতা, মালিকানা, অধিকার দুনিয়ার কোনো ব্যক্তি নয়, গোষ্ঠী নয়, একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। একটু চিন্তা করলে আমরা কি ঈমানহীন থাকতে পারি? একটু চিন্তা করলে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের অবদ্ধতায় থাকতে পারি? এই কারণে বললাম যে আগে ইলম, আগে জ্ঞান, তারপরে কি ঈমান। আজকে থেকে হয়তো অনেকের কাছে নতুন বিষয়টা হবে, আপনারা জেনে নেবেন। ইলম হচ্ছে আগে, তারপর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলছেন ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود। হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, হে আমার গোলামেরা, তোমরা আমাকে কিভাবে অস্বীকার করো? আল্লাহকে রিজিক দাতা, হুকুম দাতা, বিধান দাতা হিসেবে মানো না। একটু পাহাড়ের দিকে তাকাও, এই পাহাড়টাকে স্থাপন করেছে, ট্রাম্প করেছে, বুশ করেছে, ফেরাউন করেছে, সৌদির কোনো বাদশা করেছে। পাহাড়গুলো দিকে তাকান, পাহাড় দেখেছেন আপনারা? দেখেন নাই, এই কারণেই তো বাস্তবতা বুঝতে পারছেন না। যারা দেখেছেন, যারা বাহিরে গিয়েছেন, যারা সৌদিতে গিয়েছেন, দেখবেন যে বিশাল বিশাল পাহাড়। বাংলাদেশেও পাহাড় আছে, কারো পাহাড় আছে, সিলেটের সুনামগঞ্জে পুরা ওই বড়া সাইড পুরোটাই পাহাড়, মেঘালয় পাহাড় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তাকাও পাহাড়ের দিকে। ওমিনাল জিবালি জুদাদুম বিদু ওয়া হুমুরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিন সুদ। আল্লাহু আকবার। পাহাড়গুলোর দিকে তাকাও, সেখান থেকে তোমরা ঈমান গ্রহণ করো, ইলম অর্জন করো। যেই দুনিয়ার ক্ষমতা তোমাদেরকে আমি আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আমার বিধান, আমার কথা তোমরা মানো না, সেই পাহাড়গুলোর দিকে তাকাও। পাহাড়টা কে স্থাপন করেছে? কেন স্থাপন করা হয়েছে? একটু চিন্তা করুন, ফিকির করুন। আপনারা ঘর বাঁধেন, ঘরের উপর পেরেক মারেন, কারকাটা মারেন, কখনো কখনো চার কাটা থেকে আরো বেশি শক্ত প্রয়োজন হলে বড় পেরেক থাকে, গজাল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে এই জমিনের জন্য পেরেক হিসেবে ব্যবহার করেছি, যাতে জমিনটা হেলে না যায়, ধুলে না যায়। ঘরের চালকে রক্ষা করতে আমরা পেরেক মারি, গজাল মারি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে স্থির রাখার জন্য, যাতে দুনিয়াটা স্থির থাকে, মানুষের জন্য, আমাদের জন্য কষ্টকর না হয়, মানুষ হেলে না পড়ে যায়, ধুলে না পড়ে যায়, সেই স্থিরতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনের নিয়ামত হিসেবে পাহাড় দিয়েছেন। সুবহানাল্লাহ। পাহাড় যদি পারেন
বিশেষ করে যুবক ভাইদেরকে বলি, যুবকদের সংখ্যা অনেক কম। পাহাড় দেখবেন, ইমান বাড়বে। পাহাড় দেখবেন, ইমান এমনি বাড়বে, ওয়াজ লাগবে না, বড় দাওয়াত লাগবে না। এই পাহাড়গুলো, এত সুন্দর পাহাড় কে দিয়েছে? তারপরের অংশটা আরো মজার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুদাদুম বিদু ওয়া হুমুরুম মুখতালিফুন আলওয়ানুহা। এই যে পাহাড়গুলো আছে, সব পাহাড়ের কালার এক না, সব পাহাড়ের কালার এক না। পাহাড়ের ভিতরে থাকে বালি, থাকে মাটি, থাকে পাথর। পাহাড়ের প্রধান উপাদান হচ্ছে বালি, মাটি আর কি? পাথর। মেঘালয় একটা পাহাড় আছে, বাংলাদেশের বর্ডার গ্রাম। এই মেঘালয় পাহাড়ে এত পরিমাণ পাথর আছে, আমার মনে হয় যে ভারত সরকার, ইন্ডিয়ান সরকার এই পাথর যদি তারা বিক্রি করে, তাহলে মনে 20-50 বছর শুধু পাহাড়ের পাথর বেচেই আমাদের মতো যে একটা দেশ তারা চালাতে পারে, এত পরিমাণ পাথর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পাহাড়ের দিকে তাকাও, জুদাদুম বিদু ওয়া হুমুরুম। সেখানে পাহাড়ের পথ আছে, কোথাও সাদা, কোথাও কালো, কোথাও লাল। কোন পাহাড়ের কালার হচ্ছে কালো, কোন পাহাড়ের কালার হচ্ছে সাদা, কোন পাহাড়ের কালার হচ্ছে সংমিশ্রণ বাদামি বর্ণ। দুনিয়ার কোন আর্টিস্ট, দুনিয়ার কোন প্রযুক্তি ক্ষমতা এই রং করেনি। এই পাহাড়ের রং করেছেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। কত সুন্দর সুন্দর তত্ত্ব আছে কোরআনে, আমরা চাই না। বাংলাদেশের সুনামগঞ্জের একটা জায়গা আছে, সাদা পাথর। নাম শুনেছেন কিনা কেউ? সাদা পাথর নাম হয়েছে কেন? মানে ওই পাহাড়ের আশেপাশে যে পাথর সবই সাদা। আমি গিয়েছিলাম কয়েকদিন আগে। দুঃখের বিষয় হলো, সাদা পাথরের জায়গায় একটা পাথরও নেই। আমরা বাংলাদেশ সুযোগ পাইলে এমন হরিলুট দেই, নাম হচ্ছে সাদা পাথর, আপনি ওখানে গিয়ে কোনো সাদা পাথর পাবেন না। সব পাথর মানুষ চুরি করে নিয়ে গেছে। বলুন না নাউজুবিল্লাহ। নাম হচ্ছে সাদা পাথর, অর্থাৎ ওই পাহাড়ের আশেপাশে, সুনামগঞ্জের ওই জায়গার আশেপাশে যত পাথর পাহাড় থেকে ঢলে নেমে আসে, বেশিরভাগ পাথরই 90% পাথরের কালার হচ্ছে সাদা। সুবহানাল্লাহ। এই ডিজাইন কে করছে? ভারতের নরেন্দ্র মোদী করছে? এর আগে যে সরকার ছিল সে করছে? কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলছেন, তোমরা পাহাড়ের দিকে তাকাও। সুনামগঞ্জে পাহাড় হচ্ছে সাদা পাথর, অর্থাৎ এই পাহাড়ের পাথরগুলো বেশিরভাগই সাদা। আবার যদি এখান থেকে আপনি টাঙ্গুয়ার হাওরে চলে যান, সেখানেও পাহাড় আছে। দুঃখের বিষয় হলো, একটা পাহাড়ও বাংলাদেশের নাই, আমাদের নেই একটু। আমরা শুধু গিয়ে গিয়ে দেখি আর একটু উপভোগ করি। পাহাড়গুলোকে এই মানচিত্র করার সময় বাংলাদেশে পাহাড় আছে সংখ্যা খুবই কম। সব পাহাড়গুলোকে সেই ইন্ডিয়ান সরকার, ভারতীয় সরকার, যাদের গোলামি ছাড়া আমাদের আর কোনো কাজ নেই, তারা সব পাহাড়গুলো তাদের দখলে রেখে দিয়েছে। এই হলো অবস্থা। একটু বাস্তবতা না দেখলে আপনারা অনুভবই করতে পারবেন না। তাদের সীমানা হচ্ছে পাহাড় ঘেঁষা সীমানা। সব চতুর্পাশে পাহাড়, যেদিকে পাহাড় আছে সেদিকে তাদের সীমানা। যাও বাংলাদেশের অংশে অল্প একটু ছিল, তাও এখন তা সেগুলো জোর করে নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, সেখানে কোনো পাথরের কালার হচ্ছে সাদা, কোনো পাথরের কালার হচ্ছে লাল, আবার কোনো পাথরের কালার হচ্ছে কালো। মুখতালিফুন আলওয়ানুহা, এর যে বিভিন্ন কালার, বিভিন্ন রং করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়া কেউ করো নাই, এই রং করেছি স্বয়ং আমি সর্বশক্তিমান আল্লাহ। সুবহানাল্লাহ। সর্বশক্তিমান আল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। জনগণ কখনো সর্বশক্তিমান, পরাশক্তি, ক্ষমতার উৎস জনগণ কখনো হতে পারে না। আমরা কিভাবে ক্ষমতার উৎস? আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, وَمِنَ النَّاسِ وَالدَّوَابِّ وَالْأَنْعَامِ مُخْتَلِفٌ أَلْوَانُهُ كَذَلِكَ। আসমান দিয়ে আমাদেরকে উদাহরণ দেওয়া হয়েছে, পাহাড় দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ,
তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি। মায়ের পেটে যখন আমাকে আপনাকে অস্তিত্ব দান করা হয়, সে বাবার এক ফোঁটা নাপাক বীর্য থেকে কয়েক লক্ষ সন্তান হওয়ার ক্ষমতা রাখত। সেখান থেকে সবাইকে বাদ দিয়ে আমাকে আপনাকে যে সিলেক্ট করে মায়ের ডিম্বাণুর সাথে মিলিয়ে দিলেন, সেই ক্ষমতা দুনিয়ার কোনো প্রযুক্তির নাই, ডাক্তারের নাই, একমাত্র হচ্ছে কার? আল্লাহ। জানেন, এক ফোঁটা বীর্যে কয়েক লক্ষ সন্তান হওয়ার ক্ষমতা রাখে। সবাই তো আর আসে নাই, আসলাম আমি আর আপনি। বুঝা গেল আমাকে আপনাকে আল্লাহ কি করেছেন? পছন্দ করছেন। সে আল্লাহকে চেনা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমিনান নাসি ওয়াদ-দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক। হে দুনিয়ার মানুষ, আমাকে অস্বীকার করছো, আমি আল্লাহকে মানছো না। রিজিক দাতা হিসাবে, ক্ষমতার উৎস হিসাবে, শান্তিদাতা হিসাবে, আইন দাতা হিসাবে তুমি নিজে মানুষ যে আল্লাহর গোলাম, তুমি নিজের দিকে তাকাও। ওয়াদ-দাওয়াব, প্রাণীর দিকে তাকাও। ওয়াল আনআমি, চতুষ্পদ জন্তুর দিকে তাকাও। মানুষের দিকে তাকাও যে তোমার রং কেমন, তোমার রং কে করেছে। আমেরিকার দিকে তাকাও, সে দেশের মানুষের রং কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুখতালিফান আলওয়ানুহা। এই যে দুনিয়ার মানুষগুলো, প্রাণীগুলো, জীবজন্তুগুলো, এগুলার রং করেছেন, কালার করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? আমাদের রং করেছেন কে? আল্লাহ। একজন কাজী সাহেবের দৃষ্টান্ত দিই। এক সময় হাসি ঠাট্টা চলে শেয়ার করলো যে, মাওলানা সাহেব, আমিও কালা, আমার বউ কালা। আমি যেমন কালা, আমার বউ এর চেয়ে বেশি কালা, কিন্তু আমার ঘরে যে আল্লাহ একটা মেয়ে দিয়েছেন পরীর মতো সুন্দরী। বলুন না সুবহানাল্লাহ। তাহলে যদি আমি বাবা মায়ের রং হিসেবেই যদি সন্তান হতো, তাহলে তো অবশ্যই কালা হতো। তাহলে এই দুই কালা বাদ দিয়ে মাঝখান থেকে যে পরি বের করলেন, সেই ক্ষমতার মালিক কোন দুনিয়ার মেডিসিন নয়, ডাক্তার নয়, একমাত্র মালিক হচ্ছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানের দিকে ইঙ্গিত করছেন, হে দুনিয়ার মানুষ, তুমি নিজের দিকে তাকাও। তুমি হচ্ছে খাটো, তুমি হচ্ছে বেটে, তুমি হচ্ছে কালো। তোমার ঘর থেকে আবার সুন্দর, সুশ্রী, লম্বা, স্বাস্থ্যবান যে ব্যক্তি, যে উপাদান যে মানুষ বের করতে পারে, দুনিয়ার কোনো ক্ষমতা নয়। সেই ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবধারিত। এই কারণে রং নিয়ে কোনো অহংকার করতে নাই, কালার নিয়ে অহংকার করতে নাই, বংশ নিয়ে অহংকার করতে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রঙের কোনো দাম নাই। আল্লাহর কাছে রঙের কোনো দাম নাই। আল্লাহ যে সাদা কালো শ্যাম বর্ণ এগুলো দিয়ে আমাদেরকে একটু পরীক্ষা করেন, যাচাই করেন। আর একটু মানুষ যদি কালো হয় আমরা বলি কাইল্লা, হ্যাঁ, আবার একটু সুন্দর হয়ে বলি ধল্লা। এই কারণে রং নিয়ে কাউকে কটূক্তি করতে নয়, রং যাকে আল্লাহ যেটা চেয়েছেন তাকে সেটাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুখতালিফান আলওয়ানুহা। এই যে রংগুলো তোমরা দেখতে পাচ্ছ, কেউ সাদা, কেউ শ্যামবর্ণ, কেউ কালো, সেটা মানুষ হোক। একটু গরুর দিকে তাকাও, গরুর রং কত সুন্দর। মা ছিল লাল রঙের অধিকারী, সে মা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কালো বাছুর দেন। আবার গাভী ছিল, মা ছিল সাদা রঙের অধিকারী, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন লাল রং দেন। এই যে ডিজাইন, এই যে কালার, রং বেরং পরিবর্তন করা, রং দিয়ে মানুষকে, বিভিন্ন প্রাণীকে দুনিয়াতে পাঠানো, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। এই ক্ষমতা দুনিয়ার কোনো ব্যক্তির শক্তির কখনো হতে পারে না। হতে পারে? ধরুন ঈদের সময় লাল গরুর দাম বেশি থাকে, সাদা গরুর অথবা কালা গরুর দাম কম থাকে। এটা কি ঠিক আছে না তথ্যটা? যে লাল গরুর
দামটা একটু বেশি থাকে। তো আপনার যদি একটা সাদা বাছুর থাকে, এটা আপনি কালো করলেন, লাল করলেন, লাল রং দিয়ে লাল বানাইলেন, বাজারে নিলেন, কেউ আপনার থেকে এটা কিনবে? কেন? আপনি তো লালই করছেন। আবার একটা কালো রঙের, কালোটা একটু দাম কম থাকে, এটারও আপনি চেষ্টা করলেন যে কিভাবে বাদামি বানানো যায়, কিভাবে রংটা একটু চেঞ্জ করানো যায়, যদি বাজারে নেন স্বাস্থ্যকর, কেউ নিবে? নিবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে কালার ডিজাইন সেটাই চূড়ান্ত। আপনি সাদা গরুকে যেভাবে রং দিয়ে সেটাকে লাল বানিয়ে দাম বাড়াতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রং কোনো ফ্যাক্টর নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সূরাতুল হুজুরাত, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বেটে হতে পারো, কালো হতে পারো, তাকওয়া যদি ভালো থাকে, আল্লাহ ভীতি যদি অন্তরে বেশি থাকে, আমার রংটা হতে পারে কালো, দেখতে চেহারাটা ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা বান্দি দুনিয়ার সুন্দরী সুন্দর সুন্দর পুরুষ থেকেও আমার নিকট হাজার হাজার গুণ উত্তম। আবার যদি চেহারাটাকে সুন্দর, সুদর্শন যুবক যুবতী, তো আল্লাহ রাব্বুল আলামিনের ইলম নাই, আল্লাহর কালিমা নাই, আল্লাহর ইবাদত নাই, তাওহীদ নাই, আল্লাহর জ্ঞান নাই, আমার চেহারা সুন্দর, দেখতে সুদর্শন যুবক যুবতী, এই সুন্দরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দাম বাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, রং নিয়ে, কালার নিয়ে, বংশ নিয়ে তোমরা গৌরব করবে না। নিশ্চয়ই জেনে রাখো, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত আমি আল্লাহর কাছে সেই যে সবচেয়ে বেশি তাকওয়াবান, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান, তার জীবন যৌবন, তার পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় সে মেনে চলে, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। বলুন সুবহানাল্লাহ। এই দামের দরকার আছে। রং দিয়ে ডিসকালারটাকে কালার বানাইলে যেমন দাম বাড়বে না, ঠিক ঈমান যদি না থাকে, তাকওয়া যদি না থাকে, সেই জ্ঞান, আল্লাহকে চিনা বোঝার জ্ঞান যদি না থাকে, আমার দাম আল্লাহর কাছে একটা পশুর দাম যেমন ঠিক অনুরূপ। একটা পশুর কোনো দাম আল্লাহর কাছে নেই, বরঞ্চ আল্লাহ বলছেন, আমাকে যদি না জানো, আমাকে জানার জ্ঞান যদি না থাকে, একটা পশুর চেয়ে তুমি নিকৃষ্ট। বলুন না, নাউযুবিল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলম আগে, ঈমান পরে। আগে হচ্ছে ইলম, আল্লাহকে জানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিস্তারিত বর্ণনার পর জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, এখন তোমাদের মধ্য থেকে একমাত্র যারা ইলমওয়ালা, জ্ঞানওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান আছে, তারাই হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারে, এবং জমিনে তারাই হচ্ছে প্রকৃত আলেম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। একমাত্র আমার বান্দাদের মধ্য থেকে, জমিন থেকে একমাত্র যারা আলেম, আমাকে জানে, আমাকে বুঝে, আমার ওহীগুলো পড়ে, আমার নবীকে অনুসরণ করে, আমার নবীর সুন্নাত তাদের জীবনে ধারণ করে, একমাত্র তারাই আমি আল্লাহকে ভয় করি। ঠিক কি না? একমাত্র তারাই আল্লাহকে ভয় করে। একজন মুমিন একমাত্র আল্লাহকে ভয় করে। যখন মসজিদে মাইকে আজান হয়, মুমিনের অন্তর কাঁপে যে যদি নামাজ না পড়ি, এই নামাজের জন্য জাহান্নামে যাওয়া লাগবে। কারণ সেই মুমিনের জ্ঞান এটা আছে যে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। আর যদি জ্ঞান না থাকে, নামাজ না পড়লে কোথায় যেতে হবে, তাহলে থাকতো অন্তর কাঁপার কোনো প্রশ্নই আসে না।
আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা আজিজুন গফুর, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ক্ষমতাধর, পরাক্রমশালী। দুনিয়ার কোনো ক্ষমতা নয়, দুনিয়ার কোনো মহাশক্তি নয়, বড় শক্তি নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানো, আমাকে চেনো, আমাকে বুঝো। দুনিয়ার যে শক্তি তোমাকে ভয় দেখাচ্ছে, এটা মিথ্যা শক্তি, বাহানা শক্তি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবো, দুনিয়ার কোনো শক্তি নয়, আমি ইচ্ছা করলে তোমার আসন থেকে, তোমার রাজার আসন থেকে দফাত করে মাটিতে ফেলে দিব। আমি সেই ক্ষমতা উৎস, সেই ক্ষমতাওয়ালা। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী। ক্ষমতা নিয়ে বাহাদুরি করতে নয়, ক্ষমতা নিয়ে অহংকার করতে নয়। আল্লাহ যদি চান ক্ষমতা থেকে কিভাবে যে টেনে নামাবেন, আপনি টেরই পাবেন না, টেরই পাবেন না যে আল্লাহ ধরা কখন যে ধরবে, কোথা থেকে ধরবে। দেখেন না আপনারা, শ্রীলঙ্কায় ধরেছে, বাংলাদেশে ধরেছে, নেপালে ধরেছে। জনগণের মাধ্যমে আল্লাহ এমন ধরা ধরেছে যে ল্যাংটা হয়ে তারপর রাস্তা দিয়ে ধরেছে। বলুন নাউজুবিল্লাহ। এই কারণে ক্ষমতার উৎস কে? আল্লাহ। ক্ষমতাওয়ালা কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার গফুর, দুনিয়াতে তিনি সবচেয়ে বেশি দয়াশীল, ক্ষমাশীল। ধরুন আমরা দুনিয়াতে যেই পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের অবদ্ধতায় লিপ্ত আছি, নামাজ পড়ছি না, গাঁজা খাচ্ছি, মদ খাচ্ছি, বেহায়াপনায়, অশ্লীলতায়, ব্যভিচারে লিপ্ত হচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি গফুর না হতেন, এই রাওনায়, এই কাপাসিয়া, এই বাংলাদেশ আরো অনেক আগে আল্লাহ উল্টাইয়া দিতেন। ঠিক কি না? যেই পরিমাণে পাপ, আল্লাহর অবাধ্যতা, আল্লাহ নাফরমানি জমিনে হচ্ছে, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি গফুর না হতে, এই রাওনায়, এই কাপাসিয়া, এই গাজীপুর, এই বাংলাদেশ মনে হয় আরো শত শত বছর আগে উল্টাই দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলছেন, তোমরা জানো, তোমরা বুঝো, জ্ঞান অন্বেষণ করো, ইলম অন্বেষণ করো। যে ইলম আমাকে চেনা যায়, জানা যায়, বোঝা যায়, সেই জ্ঞান অর্জন করতে হবে, এটা ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নরনারীর উপর আল্লাহকে চিনার জ্ঞান, জানার জ্ঞান, বোঝার জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, এই জ্ঞান অর্জন করা ফরজ। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তারপর লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা যার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম, আমাদের আকর্ষণ, প্রধান আকর্ষণ, আমার শ্রদ্ধেয় বাবা, আমাদের প্রধান আকর্ষণ, যার জন্য আমরা বসেছিলাম, যে শাহেখ মহসিনুল ইসলাম সরকার সাহেব আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, শুধু সর্বশেষ একটা কথা বলে দিতে চাই। ইলম অর্জন করতে হবে, কোরআনের ইলম, জ্ঞান অর্জন করতে হবে, এই কোরআনের জ্ঞান, শিক্ষা লাভ করতে হবে, এই কোরআনের শিক্ষা। যেই জ্ঞান, যে ইলম, যে শিক্ষা দিয়ে আল্লাহকে চেনা যাবে, সেই জ্ঞান যদি না থাকে, দুনিয়ার শত জ্ঞান আমার আপনার থাকতে পারে, সেই জ্ঞান হবে জ্ঞানহীন। কি হবে? জ্ঞানহীন, মূল্যহীন। সেই জ্ঞান দিয়ে আমার দুনিয়াতে সফলতা সামান্য থাকতে পারে, কিন্তু আখেরাতে ব্যর্থতায় টইটুম্ব। আখেরাতে সফলতা পাওয়া, সফল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সম্মানিত ভাইরা আমার, সর্বশেষ একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব, নির্ধারিত সময় হয়ে গিয়েছে। ইলম অন্বেষণ যারা করে, দ্বীনি ইলম যারা অর্জন করে, তাদের ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহা ইলমান সাহালাল্লাহু আল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বের হয়ে গেল, আল্লাহকে চেনার জ্ঞান, জানার জ্ঞান, বোঝার জ্ঞান অন্বেষণ করার জন্য,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে, ওই তালিবে ইলমকে আমি জান্নাতের পথ সহজ করে দেই। এই পর্যন্তই ক্ষান্ত নয়, একজন তালিবে ইলম যখন রাস্তায় বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের মর্যাদা দিয়ে থাকি। এই পর্যন্ত ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ফেরেশতাদেরকে বলেন এই যে তালিবে ইলম আমাকে জানার জন্য, চিনার জন্য রাস্তায় বের হয়ে গেছে, তোমরা কি করবা? তোমাদের পাখাগুলো দিয়ে এই তালিবে ইলমকে সম্মান করো। ওই তালিবে ইলম ফেরেশতাদের পাখার উপর দিয়ে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহকে চিনতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। এই যে তালিবে ইলম যারা আসছে, কোরআনের জ্ঞান যারা শিখে, সুন্নাহর জ্ঞান যারা শিখে, সেই জ্ঞানে আমাকে আপনাকে দুনিয়াতে সফলতা এবং আখিরাতে মুক্তি দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের ফজিলত তালিবে ইলমের জন্য শেষ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফেরেশতাদের পাখা গুলো তাদের জন্য বিছিয়ে দেওয়া হয়, নদ নদীর সাগর মহাসাগরের মাছগুলো তাদের জন্য দোয়া করতে থাকে। তাদের জন্য নদ নদীর সাগর মহাসাগরের মাছগুলো দোয়া করতে থাকে, ইস্তেগফার করতে থাকে। আসুন না আমরা এমন জ্ঞানের দিকে আজকে আমরা সবাই ছুটছি, যেন এই জ্ঞান আল্লাহকে বাদ দিয়ে আমি তুই আর শত জ্ঞান অর্জন করতে পারি, সেই জ্ঞান আমাকে কখনো পূর্ণাঙ্গ সফলতা দিবে না। সম্মানিত ভাইরা আমার, আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ নেই, প্রধান মেহমানকে কথা বলার মতো যোগ্যতাও নেই, বেয়াদবির জন্য ক্ষমা চাচ্ছি। ইনশাআল্লাহ সময় সুযোগ হলে আবারও দেখা হবে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ কোরআনের মাহফিলকে, বিশেষ করে এর যে আহ্বায়ক, এর যে সবচেয়ে পরিশ্রমে যে ভাই নিযুক্ত জনাব মাসুম সরকার ভাই, তার এই পরিশ্রমকে আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, আমিন। কথা এখানে শেষ করছি, দোয়া আছে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।